একজন রোজাদারকে ইফতার করালে তুই একটা রোজার নেকি পাবি। আমাদের পাড়ার লোকেরা বলছে তুই কি করতে যাবি, সারাদিন রোজা রেখে ওকে দিবি, দিইনি। আল্লাহ পাক বলে, ওরে মুসলমান, আমি তোর নিয়ে করি না দান, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। ওরে তোর রোজার নেকি তোকে দেবো। তোর মুখে একটা খেজুর তুলে পানি খাইয়ে দিয়েছে বলে ওকেও একটা রোজার নেকি দেবো, তোকে কিন্তু কম দেবো না। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, আমি সব গুনাহ মাফ করব। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ বলে এতে জান ভরে নাই। তাই শুনি যে রিজকুন কারীম, দুনিয়াতে যতদিন থাকবি ইজ্জতের রুজি দেবো, সম্মানের সঙ্গে জীবন দেবো। বললে হুজুর আপনি বাড়াবাড়ি বলছেন, এত এখানে নাই। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা আমিলু ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাতে, বিশ্ববাসী শুনে রাখো, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে। আমি সৈয়দ চৌধুরী চিনি না, কোরাইশি সিদ্দিকী চিনি না, বাড়াবাড়ি করে ধুনে দেবো, কোনো মামুর খাতির থাকবে না। ওরা সিদ্দিকী, ওদের কিছু হবে না। এরা কোরাইশি ফেরেশতা ধরবে না। আল্লাহ বলে ডবল মারবি, কম মারবি না। একটা ভুলের জন্য, একটা সিদ্দিকের জন্য। বোকা কথা। সোনাতে না আগুনে না পড়লে সোনার, বলো, আগুনে না পড়লে সোনার খাদ মরে না, আগুনে না পড়লে সোনার খাদ যাবে না। ইমানের বিচার হলে বংশের নাম চলে না। আমি বড় পীরের ছেলে, ফেরেশতা বলছে ডবল ছেলে। বলছে আল্লাহ ডবল কেন? বলে লোহা পোড়ালে 2 বার ঠকে, সোনা পোড়ালে 17 বার ঠকে। কারণ সোনাতে ঠোকার সময় বুঝে কথা বলছে। লোহা একটু গরম হলেই হবে, সোনাকে পুরো গলতে হবে। এটা বলেন না? হ্যাঁ, এখানে ইমানদার, বেয়াদবি করো না। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালো সাদা দেখি না, লম্বা গাড়া দেখি না, বাঙালি বিহারি বুঝি না, ওরে শহরি গ্রামই বুঝি না। শুধু নারী পুরুষ যে হোক না কেন আমার কাছে আসবে, ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে। আমি আল্লাহ সম্মানের আসনে বসাবো, বিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না। ছেলে মেয়ে ভদ্র হবে, লাঞ্ছনাতে পড়বি না। ঈমানের সঙ্গে মরণ হবে, কবরে আযাব হবে না। আমি আল্লাহ দেখে জান্নাতে দেব, কেউ তোকে আটকাবে না। এটা দেখাতে যদি না পারি রে বন্ধু, আমি জয়নাল মরবি না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরুল আমালি ইলা রিজলিহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা হবে, পায়ের কাছে সব নেকিগুলো দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞেস মান রব্বুকা, একসঙ্গে 4 জন বলবে, একদম কথা বলবি না বোকা, তোর খবর আস। ফেরেশতা চিন্তা করি তোরা কারা দিয়ে, কারা দিয়ে জিজ্ঞেস করছে, জ্ঞান গম্য কিচ্ছু নেই। বলে বলছে আরে ভাই, কবরে একটা সই শুনেছি, তো 5 জন করতে গেলি, ওই তুই চুপ করবি কি? তুই মুখ বন্ধ করবি না, তোকে ধুনে দেবে খুনি। তো ফেরেশতা চিন্তা করে, শালা মারধর খাওয়ার অভ্যেসটা আমার নাই,
ছোটবেলাতে ফেরত মাদুর খায় তো তুই চিন্তা করছিস যে মাদুর খাওয়া তো অভ্যাস আমার নাই। তো ভাই কী হয়েছে বল দিদি, কি পাঠিয়েছে কে? আল্লাহ পাঠিয়েছে। কি বলবে যা ফেরেশতা এসে বলছে আল্লাহ, বলছে কি? সে এক কবরে 5টা। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই গায়েব খবর জানে, সব খবর রয়েছে। মুচকি মুচকি হাসতে বলছে কি হলো কি রে, ফিরে এলি? বলছে সে ঢুকবো কি করে, একটা থাকে তো হয় 4-5টা এক জায়গায়, একটা কবরে 5টা থাকে। বলছে আল্লাহ তোর কসম, তোর ইজ্জতের কসম 5 জন আছে। একটা কাজ কর, ওদেরকে ডেকে নিয়ে আয়। বলছে আল্লাহ সে শুনবে না। বলছে গিয়ে প্রথম সালাম দিবি। কি দিবি? জোরবান কি দিবি? হ্যাঁ, মুসলমান প্রথমে কি দেয়? থাট হ্যালো, কি বল, খ্রিস্টানের সঙ্গে জীবন কাটিয়ে কিন্তু অর্ধেক জীবন খ্রিস্টান হয়ে গেল। মুসলমান মসজিদ এসে মুসলমান হলো, এখনো মসজিদ ঢুকেও সালাম দেয় না। দেয় মসজিদ ঢুকে সালাম দেয় না। কোথায় সালাম দেয় আল্লাহ জানে। হ্যাঁ, কবরডাঙ্গায় গিয়ে দেয়। যেমনি থেকে কবরডাঙ্গা তখন বোঝা যাচ্ছে সাবধান থাক, এবার ঝালবো। কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। হাতে 5 টাকার নোট নিয়ে, 5 টাকার কয়েন নিয়ে জুম্মার দিনে বাড়ি যাচ্ছে। কবরস্থানের কাছে 5 টাকার কয়েন বার করে কপালে ঠাকিয়েছে। ফেরেশতা বলছে সরে যা, ও ছুঁড়লে মারলো বলে। কবরের উপরে পয়সা ছুঁড়লি কোন লজ্জায়? হ্যাঁ, কত ফেরেশতা আল্লাহ উনি কবর কাছে তুই ছুঁড়ে মারলি? জ্ঞানগম্য থাকতে হবে তবে তো। টাকা ছুঁড়ে দিয়েছ বন্ধু, এখানে শুনে রেখে দেন। কবরের ফেরেশতা বলছে আল্লাহ তোকে যাই। এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী খবর? বলছে আল্লাহ তোমাদের ডেকেছে। চল চল চল। চিন্তা করিস বাকি সাহস তো। হ্যাঁ, আমার ভয় লাগছে, ভয় লাগে না, চল। কি বললেন জি? আল্লাহর দরবার 4টে হাজিরি দিয়েছে। কী ব্যাপার? বলছে আল্লাহ এই একটা পড়ে আসে, ওমাল আসে নাই, এই 4জন আসে। বলছে বলছে শুধু একে বললে হ্যাঁ। কী খবর, তুমি কে? আল্লাহ আমি তোমার কালাম, আর যে শুয়ে আছে তোমার গোলাম। দুধের শিশু, সকালে ঘুম থেকে উঠতে চায় নাই, মা জোর করে তুলে দিয়েছে, আর বুকে আমাকে জড়িয়ে ধরেছে। চোখের পানি পড়ে আমার পাতা ভিজে গেছে। আল্লাহ তোর ইজ্জতের কসম, যার চোখের পানি আমার বুকে পড়ে আছে, আমার সেই বন্ধু ঘুমাচ্ছে, এ খচ্চরকে তুলছে। কিন্তু মনে হচ্ছে ফেরেশতা তো চিন্তা করছে সবাই ধরবে নাকি, তা ঠিক নেই। কি বললেন জি? ও তো ভয়ে ভয়ে খালি পা পিছন দিকে সরছে। এই তো গরম গরম বলছে। আল্লাহ শোনেন, যৌবনে আমাকে পড়েছে, বুড়ো বয়সে আমাকে পড়েছে, মরার আগের দিন সন্ধ্যাবেলা সুদা মূল পড়ে। আল্লাহ বলছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওই দেবো। দাদা দাদা সরে যা। তুমি কে? বলে আল্লাহ আমি রোজা, আমার একদম হিসেব সোজা। বলে কীরকম? বলে 16 ঘন্টা না খেয়ে শুয়েছে। কার জন্যে? বল তুই বল। আমার জন্য। বলছে আল্লাহ 16 ঘন্টা পিপাসায় পানি খায় নাই, কার ভয়? আমার ভয়ে। আমার সেই বন্ধু 16 ঘন্টা ভাত পানি খায় নাই, মসজিদের ঘড়িতে আজান হয় নাই বলে নিজের ঘড়িতে টাইম হয়ে গেছে, বেলা ডুবে অন্ধকার হয়ে গেছে, তাও ইফতার করে নাই, কারণ তুই বলিস নাই বলে। তোর নাম শুনে তবে খেয়েছে। এখন সে একটু ঘুমোবে না, ঘুমিয়েছে। কি বলে যে ধরবো? তো ফেরেশতা তখন চিন্তা করছে এবার আমার খবর আসছে। কি বললেন? কি বাঁশের থেকে কি ধরো? বাঁশের থেকে কঞ্চি ধরো। সাদগা খায়রা দান টান ছোট ছোট নাকি যারা, ওরা লাভ পাচ্ছে, বলছে বড় ভাই খালি বলো বাঁধবো। কি বুঝলে, ছোটরা তো জাহাজ বেশি, খালি ফাবড়ি মাছ খালি ধরবো। সব ফেরেশতাকে বলছে তুই কেটে পড়, তোর খবর খারাপ, কেটে পড়, ওইদিকে গিয়ে জান্নাতের ব্যবস্থা কর, ছুটে যা। ওদের আমি সামালছি, তুই নিচে যা, নিচে গিয়ে জান্নাতের দরজাটা খুলে দে, জান্নাতের বিছানা বিছিয়ে দে, ওরা তবে গিয়ে দেখে যে হ্যাঁ ঠিক জায়গায় শুয়েছে, তখন তোর খবর আস। কি হইলে আল্লাহ নবী বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মাইয়ের যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডাইনে নামাজ, মায়ের রোজা হবে, পায়ের কাছে সমস্ত নেকি থাকবে, ফেরেশতাদের উপরে হিসাব চলবে, নিচে জান্নাতের বিছানা চলবে। আর নাম কানামিল উরুজ, বাসরাতে যেমনি করে শুয়েছে তেমনি করে শুয়ে ঘুমাবে। বললে হুজুর বাসরাতে বউ ছিল, এখানে কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাইয়ের যখন কবরে শোবে, জান্নাত থেকে 70টা হুর পাঠানো হবে খিদমতের জন্য। প্রথম হুর এসে মাথার কাছে বসবে, শরীর আর তার দেহটা মোমের থেকে বেশি নরম হবে। এ মাল তো কোদাল ধরা মাল। কি বুঝলে, কাবাক ধরেছে, সারা কবজি শুধু ছিঁড়ে চলে গেছে। মেয়েটা হাসছে, উঠে বলছে আপন
হাত ভেঙে গেছে। বলছে আমার কষ্ট হয় নাই, তুমি খুশি আছো তো? বললে হ্যাঁ। ঘুমাও। ওই কাটা হাতটা হাতের কাছে দেবে, আর সঙ্গে সঙ্গে ফল্ডিংয়ের মতো আল্লাহর হুকুমে লেগে যাবে। আর এই নরম হাত কপালে বুলাবে, আর চিন্তা করবে আমাদের হিড়ি হাত দিত, মনে হচ্ছে রড লোহার রড হচ্ছে, এই না হলে হাত রে। একটা চুমো হাতে খাবে, কে আমাদের সকাল হয়ে যাবে। উঠে বলে কোন শালা তুলে রে। আরে বোকা কোথাকার, কোরআন এইরকম শব্দ বলে। হায় 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 হায়, আল্লাহ পাক শোনাচ্ছে। ও চমকে উঠে বলে কে বাচ্চাতে শুয়েছে, সকালবেলা ডাকলে কেউ হয়। হ্যাঁ বলছে আমি তো নানি রে। বলছে কী ব্যাপার? নাস্তা খামিনি, বেলা 10টা হয়ে গেছে। বলছে দূর সবে শুয়েছি। বলে এই শালা সবে শুয়েছিস? হ্যাঁ, গোটা রাত কুস্তি করে এখন সবে শুয়েছিস? হ্যাঁ 10 ঘন্টা দেখা তো তুই নাস্তা করতে সাথে খাবি, চল নাস্তা খাবে। আল্লাহ পাক বলে জান্নাতি মানুষের তুলে আর বলবে চলো তোমাদের জন্য অপেক্ষা করছে, নাস্তা খাওয়াবে। বলে কোথায়? বলে আল্লাহর আরশের তলায়। কি খাওয়াবে? বলে মাছের কলিজা ভোনা থাকবে, আর জান্নাতি ষাঁড়ের গোশত ভোনা থাকবে। চলো কি মজা হবে। বলে ওই জান্নাতি ষাঁড় কি খেয়েছে? বললে এখন পৃথিবীর মানুষ খেতে কলজে ফেটে যাবে। এক ভরির দাম 1200 টাকা। এক ভরির দাম কত? 1200 টাকা। ওই হলো ওই জাফরান খেয়ে ওই গাছ, ওই ষাঁড়টাকে আল্লাহ তৈরি বানিয়ে রেখেছে, বেঁচে আছে। ওই জাফরান খাওয়া ষাঁড়ের গোশত তোমাকে সুন্দর করে ভুনে খাওয়ানো হবে। চলো জান্নাতের বাগানে আরশের তলাতে তোমাদের নাস্তার ব্যবস্থা হবে। তার কোরআন শোনাচ্ছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি يتكئون لهم فيها فاكهة وهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون। সেদিন আল্লাহ পাক 23 পারাতে সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। হেলান দিয়ে বসে থাকবে, মাখমালের বিছানা হবে, সোনা চাঁদির চেয়ার টেবিল হবে, মতিমুক্ত খচিত পেয়ালা হবে, মনের মতো সব ফল সাজানো হবে। স্বামী বিবির মুখে দেবে, বিবি স্বামীর মুখে দেবে, মাঝে মাঝে মুখে দিয়ে টেনে নিজের মুখে চালিয়ে নেবে। ওই যখন নিজের মুখে তুলে নেবে, স্বামী হা করেছে খাবো বলে মুখে ভরে দিয়ে টেনে নিয়ে নিজে খেয়েছে। একবার স্বামী বিবির মুখে দিয়ে টেনে নিজে খেয়েছে। আনন্দে যখন হেসে যাবে, গোটা জান্নাতে যত বাতি আছে একসঙ্গেই জ্বলে যাবে। কি বললেন? জান্নাতের বাতি জ্বলার জন্য শর্ত হচ্ছে মুমিনের হাসি হতে হবে। কোত্থেকে চুরি করেছে তারিখ তুলুন, হযরত ফাতেমা জোহরার জিন্দেগি পেয়ে যাবেন। জান্নাতের সমস্ত মানুষ আনন্দে থাকবে, একবার আনন্দে থাকবে। মানে একটু একটু অন্ধকার, একটু একটু আলো হবে। ওই সময় তো পীড়িত করতে ভালো হবে। হ্যাঁ না বলে কথা বলে। সারাদিন পার্কে গল্প করছে, সূর্য যখন লাল হয়ে ঢলেছে তখন দুজন দুপাশে চলে এক কাছে হয়ে গেছে। কার হাত কোথায় গেছে সে জানে, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। হ্যাঁ মাল বুঝতে পেরেছি কি বলেছে। এইরকম আনন্দে যখন মুখরময় সময় হবে, হয়তো ফাতেমা জোহরা আর হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু এক জায়গায় বসে আনন্দের কথা বলবে, আর আনন্দের কথা টুক করে হেসে যাবে। গোটা জান্নাত আলো হয়ে যাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে হঠাৎ আলো জ্বললো কি করে? বলে নিশ্চয়ই ফাতেমা জোহরার আলীর সঙ্গে প্রেমালাপে হাসি ফুটেছে, ওই হাসিতে গোটা জান্নাতে আলো জ্বলে গেছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা আল্লাহ ভাইরা, যখন ঘরের ভিতরে আলো জ্বলে গেছে তখন কিছু ছেঁচড় থাকে, দেখবেন জানলার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখে ওরা কি করছে, দেখ না? ও কিয়ামতও থাকবে।
এ ছাত্ররা কিয়ামতেও থাকবে। জান্নাতে জান্নাতীরা আনন্দের মানে মহমহ সমাতে থাকবে, একে অপরের সঙ্গে ভালোবাসার আলিঙ্গন চলবে, জান্নাতে আরামকে দেয় হেলান দিয়ে বসে থাকবে। ওই সময়তে কিছু ছেঁচোর আছে যারা জান্নাত আর জাহান্নামে কোথাও জায়গা পায় নাই, মাঝখানে ছুরি করছে, ওরা মাঝে মাঝে আল্লাহ বলে ফেরেশতা বলে কি জাহান্নাম থেকে চাবুক লিয়ে আয়, জাহান্নাম থেকে চাবুকটা লিয়ে আয়। ওই জাহান্নামের চাবুক এনে মুখ চেপে মারবার বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমানের বাচ্চারা, এই নাফরমানেরা, তোদের বলেছিলাম এখান থেকে সরে যা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার সালাম নামের শান্তির পর্দাটা টেনে দে, এদের পিটিয়ে জাহান্নামে ভরে দে। মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে? এর জন্য আপনাকে আমাকে একটা কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে, আমি তোকে মানুষ করেছি, আমি তোকে মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, আর আমি তোকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছি। করা হলো তিনটে, করা হলো বলেছে একটা। আমি তোকে প্রথমে মানুষ করেছি, তারপর সম্মানের আসনে বসিয়েছি, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছি, আর পরে তোকে মুসলমানের ছেলে করেছি। করা হলো চারটে। ইসলামের ভিত কটা? চারটে। কি সর্বনাশ! এই হাফেজ সাহেব যদি তারাবি পড়ে সারা 22 পাড়ার আয়াত 32 পাড়ায় পড়ে হে বাবাজি, ইসলামের ভিত করার বলে 5টা। এখানে হয়েছে কটা? একটা বাকি আছে, একটা বাকি আছে। আমাকে মানুষ করেছে, সম্মানের আসন দিয়েছে, উম্মতে মুহাম্মাদি করেছে, আর মুসলমানের ছেলে করেছে, আর নিচে আল্লাহ পাক তার ইচ্ছাটাকে প্রকাশ করেছে। বলে আল্লাহ তোমার ইচ্ছা কি? তো শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুকুরিয়ার বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ করে দিলাম, সম্মানের আসন দিলাম, উম্মতে মুহাম্মাদি বানালাম, মুসলমানের ছেলে বানালাম, আর মুসলমান হয়ে ফিরে আসবি এই কথাটা আমি তোকে বলে দিলাম। যাবার সময় কি হয়ে যেতে হবে জোরে বলেন? মুসলমান হয়ে এসেছি কতদিন? 20-30 বছর হয়েছে। না বলেন, এই 30 বছর চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেতেই আছি? কি সর্বনাশ করেছে! উত্তর দেন তাড়াতাড়ি। মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, তবে ছেলে গেলে কোনো ক্ষমা পাবে না। মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ? জোরে বলেন। একটা নকতা বলবার দোয়া করব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমানের ছেলেরা, মুসলমান যদি হতে চাও ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলো। আল্লাহর ভয় করি মনে হচ্ছে? একবার নিজেকে জিজ্ঞাসা করি, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাউকে জিজ্ঞাসা করবেন না, নিজেকে জিজ্ঞাসা করেন আল্লাহকে ভয় করে কি না, আপনার ইমান বেঁচে যাবে। বলে ইমান এতক্ষণ বলেছি, নকতাটা এখন শুনিয়ে দিচ্ছি আসলটা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমান যদি আমাকে দেখিয়ে পাস হতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি আগে ইমানটাকে ভেরিফাই করে এনে দেখাও, একবার যাচাই করে এনে দেখাও তোমার ইমানে কোথায় কি হয়ে আছে। এই SIR হচ্ছিল,
ফর্ম ফিল আপ হচ্ছিল, হ্যাঁ না বলেন, সবার ফর্ম চলে গেল, ফর্ম করে 10-12টা ফর্ম ফিরে এলো। কুদ্দুসের নানা কোথায়, জব্বারের খালু কোথায়, আমাদের ভোঁদার মামু কোথায়? বলে কি? বলে সব পর্চা ফিরে এসেছে, আর একবার ভেরিফাই করতে হবে, মনে হচ্ছে কোথাও যেন একটু ভুল হয়ে। কি অনেকের কাগজ ঘুরে আছে না, ঘুরে এসেছে, আবার চলে গেছে, পাস হয়ে গেছে। ও মুসলমানের চানা, তুমি যে মুসলমানের ফর্মে সই করেছো, কোনোদিন ভেরিফাই করেছো ঠিক হয়েছে কিনা, কাউকে দেখিয়েছো কিনা? তাই কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি তোকে ভেরিফাই করার অফিসটা বলে দিচ্ছি, ওই অফিসে যাবি, তোর মেশিনে শুধু খালি ফর্মটা ভরে দিবি, যতগুলো লাল দাগ বেরোবে ওইগুলোকে সবুজ করে নিবি, আর সবুজ হয়ে গেলে সোজা জান্নাতে চলে যাবি। বলে হুজুর নমুনা দেখাও। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ঠিক আছে, ওয়ানাহানু লাহু আবিদুন। এ বাপজিরা সোনারা, কোরআন শরীফের প্রথম পারায় সূরা বাকারার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে ও বিশ্ববাসী, শুনে রেখে দে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমানের হেদায়েতটা পেতে চাও, আমি আল্লাহ বলেছি, আমার নবী সাহাবীদের সাথে ঈমান এনে মিলিয়ে নাও। নবীর সাহাবীর সঙ্গে ঈমান যদি মিলে যায়, তুমি জান্নাতীটা জেনে যেও, তোমার কোনো নেই ভয়। আর ঈমান যদি মিল না খায়, পেতাই হবে নিশ্চয় কোন শালা তোকে বাঁচায়। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা বলেন, ঈমান সাহাবীদের সঙ্গে মেলাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরাও আল্লাহকে ভয় করি, সাহাবীরাও আল্লাহকে ভয় করতেন। করতেন না বাবাজি? করতেন না? মদিনার মসজিদে খবর হয়ে গেছে যে আজ থেকে মদ হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল্লাহর হুকুম হয়ে গেছে যে সব হারাম, মদ খাওয়া হারাম। যেমনি শুনেছে মদ খাওয়া হারাম, যার ঘরে মদের হাঁড়ি ছিল লাত মেরে ভেঙে দিয়েছে, কলসি ছিল দিয়েছে তুবড়ে, গেলাসে শেষ। মদের দোকানে বসে মদের বোতল ঢালছে, গ্লাসে অর্ধেক ঢেলেছে, গ্লাসও ভেঙে দিয়েছে, বোতলও ভেঙে দিয়েছে। এক বেচারা মদ খেতে বসে এক ঢোক খেয়েছে, এক ঢোক মুখে আর এক ঢোক গ্লাসে, মুখেরটা কুল্লি করে ফেলেছে আর হাতের গ্লাসটা কাঁচার মেরে ভেঙে দিয়ে কুল্লি করে বাড়ি চলে এসেছে। কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ শুনিয়েছে মদ হারাম, ওখানেই শেষ। কি জি, কার ভয়? কার ভয় বলেন? আল্লাহর এই ভয় আমার কাছে আছে। হ্যাঁ, মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ও তোমার বিড়ি এমন টানাচ্ছে মাথায়, মানে এমন ঝাড়া মারছে যে বিড়ি চিন্তা করছে কলজে ফাটিয়ে দেবে আমার। কি রে, লোক অজু করছে আর বিড়িতে টান মারছে। তারপরে অজু, তারপরে সে যা অজু করেছে, সাপা সাপ সাপা সাপ 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 সাপ, মানে 3 in 1 3 in 1। একবার ঝাপটা মেরেছে, নাকেও হয়ে গেছে, মুখেও হয়ে গেছে, হাতও ধুয়ে নিয়েছে, 3বার ধুয়ে নিয়েছে। কি বলেন জি, তাই না? সাপ দিয়ে খারাপ হওয়ার কথা। আল্লাহ একবার আল্লাহ যদি নিয়ত করেছে, ফেরেশতা ছুটে এসে দেখি একবারে মহমহ গন্ধ। ফেরেশতা জান্নাতের বাগানে মসজিদে ঢুকবে কি, ও তো মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ, ও গন্ধে ঢোকা যাবে না। হ্যাঁ, বাবাজিরা, আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, চার দোকানে বসে আছে।
চা এখনো বলেছে, এখনো দেয় নাই। আজান হচ্ছে, চলো চাটা বলেছি খেয়ে যাই। ও চা খেয়ে তবে যাবে। ওদিকে মদের হাঁড়ি তক্ষুনি ভেঙে মানে ঘর ধুয়ে দিয়েছে, আর এই চা খেয়ে তারপরে যাচ্ছে। আল্লাহকে ভয় করে? কথা বলে না। আল্লাহকে ভয় করে? আরে আল্লাহর ভয় তার নাম। আসবে কি কানুন চালু হবে, আসবে কি সঙ্গে সঙ্গে তৈরি হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, আমার সোনামণি মায়েরা মনেরা, ওই আল্লাহর ভয় আমার আপনার দিলে যদি থাকে, তো আল্লাহ শোনাচ্ছে, ফেরেশতা বলবে জালাতিল মাল বাকিয়াতিল আমওয়াল, সব মাল শেষ, বাকিটাই আমল রয়ে গেছে। বলেন আমরা মাল আমলে রাখতে চাই না মালে রাখতে চাই? আমার মাল শুধু মালে থাকবে না আমালে থাকবে? জোরে বলেন। তো বলেন আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, বেশি বলবো না, টাইম শেষ হয়ে গেছে, তবু আপনাকে শুনিয়ে দিচ্ছি। এই মসজিদে যতটুকু আপনার মাল লেগেছে সবটুকু আমালের খাতায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুনিয়েছেন, যা তোমার কাছে আছে সব শেষ হয়ে যাবে, যতটুকু আল্লাহর কাছে আছে অতটুকুই বাকি থাকবে। মা ইনদাল্লাহি বাক, যা তোমার কাছে আছে ওগুলো সব খরচা হয়ে যাবে, সব খরচা হয়ে যাবে। আর যেটুকু আল্লাহর কাছে জমা দিয়েছ ওইটুকুই বাকি থাকবে। তো আমার মাল বাকি থাক, আমার থাক, এর জন্য প্রথম উঠবে কার হাত? একজন আল্লাহর বান্দা, যে মসজিদের কাজ চলছে, ইনশাআল্লাহ আমি এতটা দেবো। আমি অংশ বলছি না, 10,000, 20,000, 5,000 কিচ্ছু বলছি না। ক্ষমতা ভেবে আপনি বলুন, আপনার ক্ষমতা আপনি বুঝে বলুন, যেন আল্লাহর কাছে গিয়ে দিয়েও লজ্জিত না হতে হয়। বলেন, জলদি বলেন। একজন আল্লাহর বান্দা যে আমি এতটা দেবো, বাস আল্লাহ আমার কাছে এই ক্ষমতা আছে, এতটা দেবো। বলেন কে আছে? আছে কেউ একজন? আলহামদুলিল্লাহ। আপনার খাতা কত কই, লোকজন কই? দোকানে কই? তা কুরবানির গরু জবাই করার আগে ছুরি ধার দিতে হয়। হ্যাঁ বলেন, খাতা নিয়ে আসে নাই, আমাকে বলছে জবাই। কি নাম বাবা? আসো, খাতা নিয়ে আসো। বাবা উঠবেন না, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, কারণ আমি এখান থেকে বর্ধমান যাবো, অনেক রাস্তা। আপনারা এইটুকু যাবেন, মজলিস ভেঙে ফেরেশতাদের কাছে লজ্জিত হবেন না। ছোট্ট করে দোয়া করে দেবেন ইনশাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাই জ্ঞান, কি নাম, কি নাম? আবুল কালাম ভাই। কতটা? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বলেন একটা জোড়া বলেন, দোয়া করে দেবো চট করে। আবুল কালাম ভাইয়ের সাথী হবে এরকম কেউ আছে? আছে একজন বন্ধু? একজন বন্ধু? আরে পৃথিবীতে কোনো মানুষ যখন আগাতে চায় তখন কারো হাতে হাত দিয়ে আগাতে হয়। ছোট্ট লাউ গাছটা 3 তলার উপরে গিয়ে লাউ দেয়, কিন্তু পাশে একটা দড়ির সাহায্য নিতে হয়, তবে লাউ গাছটা যেতে পায়, তা নাহলে পায় না। তো আপনার ক্ষমতায় কুলাবে না, তো বলেন না আরেকটা বন্ধুর সাথে হাত দেন, হাত ধরেন ইনশাল্লাহ। আরে 5,000 না পারেন তো 2,000 বলেন না, 5,000 বলতে হবে তখন লেখা হাত তোলেন, তোলেন, হাত তোলেন। কোনো বন্ধু 2,000 টাকা প্রতি মাসের শেষে 200 করে দেবে। মাসের শেষে 200 টাকা সহজ কিস্তি, প্রতি মাসের শেষে 200, 1 বছর লাগবে, 1 বছর লাগবে না, 10 মাসে হয়ে যাবে। বলেন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বাবাজিরা, মাত্র 200 টাকা দেবে আব্বা মায়ের জন্য মসজিদে, এরকম ছেলে একটা নাই, একটাও নাই। 200 টাকা দেবে। আজকে বাজারে 200 টাকা তো কাজের লোক পাওয়া যায় না। পাওয়া যায় এখানে? কাজের লোক পাওয়া যায় না। আমার দেশে যে মাঠে কাজ করে 400 টাকা তার হাতে দিতে হয়, আবার খেতেও দিতে হয়। কি রে, আপনাকে 200 টাকা বলেছিলাম, 30 দিন যা কামাবেন আপনার রাখুন, ওই 30 দিনের শেষ দিনে যা কামাবেন তার থেকে অর্ধেক রাখুন, 200 টাকা করে মাসে মাসে। একটা ছেলে, একজন আল্লাহওয়ালা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, আমি মনে হয় ঠিক জায়গায় বলতে পারি নাই।
আমি মনে হয় সত্য আপনাকে বোঝাতে পারি নাই, মনে হয় কোরআনের বোঝানোর মধ্যে আমার কমে থেকে গেছে, আপনাদের বুঝতে কমে নেই, আমার বোঝানোর কমে থেকে গেছে। তাই এখনও পর্যন্ত 200 টাকা দেওয়ার মতো একটা বাচ্চা তৈরি হলো না। বলেন 5টা বন্ধু একসঙ্গে বলেন 1000 করে দেবো, বেশি না, 5টা বন্ধু একটা করে 1000 টাকা দেবো মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। একবারে পারলে দেবো, দুবারে পারলে দেবো, না হলে কমপক্ষে 10 বারে দেবো। 100 টাকা মাসের শেষে জুমার নামাজ পড়তে আসবো, মসজিদের কোটোতে দিয়ে ইমামের হাতে দেবো, 100 টাকা দিয়েছি। বলেন 100 টাকার কিস্তিতে, 100 টাকার কিস্তিতে যদি আমি আপনি আজকে দিনে হাত না তুলতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি আমাকে দুনিয়ার হাতে বিক্রি করে দিয়েছি, আমার রবের হাতে তুলে দিতে পারলাম না। 100 টাকা মাসের শেষে, 100 টাকা মাসের শেষে বলেছি 5টা বন্ধু। প্রথমকে হাত তুলে দেখি, ওই একা 500 কীভাবে? বলেন প্রথম বন্ধুকে হাত তোলে। আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আখিরাতের সব থেকে মূলধনের প্রথম বন্ধু মাসে 100 টাকা দিয়ে শরীক হবে। বলেন তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহওয়ালা আছে 100 টাকা দেওয়ার মতো ছেলে তোমরা নয়? 100 টাকা আলহামদুলিল্লাহ। কি নাম? আমি পালিয়ে যাবো, আমার নাম আর কি আছে, কিন্তু ওদের তো হিসাবে থাকতে হবে। বাবাজিরা, একটা হয়েছে। দ্বিতীয় বন্ধু মাসে 100 টাকা আছে, মাসে 100 টাকা মাত্র। কি নাম? রাহুল। বলেন মাসে 100 করে টাকা দেবে 10টা মাস। কোন বন্ধু আছে তাড়াতাড়ি বলো? রজব আলী। দুটো হলো 200 টাকা দিয়েছে, মানে রজব আলী দুটো হলো। 3 নম্বর কে আছো? 3 নম্বর নিজাম ভাই, 3টে হলো, আর 2টো বন্ধু বাকি। আর 2জন ভাগ্যবান পাবে, আর বুদ্ধিমানদের শুধু দেখাই হবে, লাভ হবে না। কিয়ামতে পস্তানি হবে, কেন দিলাম না। 100 টাকা তো চেয়েছিল, মাত্র 100 টাকা। এখন তো ভালো চকলেট পাওয়া যায় না 100 টাকাতে। জান্নাতের বাগানে আপনি হকদার হবেন মাত্র 100 টাকায়। 1 মাস পরে, প্রতিদিন নয়, 1 মাস পরে। বলেন 2টো বন্ধু। কি নাম? মুরব্বীর কি নাম? কি নাম? রুহুল আমিন সর্দার। 4 আর একটাই হলেই তো হয়ে যায় পার। গন্ডি পার হতে আর একটা বন্ধু শেষ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শেষেরটাই সব থেকে ভালো, এটা বোঝা দরকার ছিল। আর একজন বন্ধু ফার্স্টে হাত তোলা দরকার ছিল, চট করে। আর একটা বন্ধু, আর একজন বাবাজিরা, আর একজন বন্ধু 1000 টাকার বন্ধু। আর একটা বন্ধু 1000 টাকার, হয় একবারে, না হলে 500 করে 2 বারে, আর তা না হলে 100 করে 10 বারে। হাত তুলেছে। কি নাম বলো? ওই দিকে তাকান, এদিকে কি লেখা আছে তুমি দেখতে পাবে না, তো গাছের আড়ালে আছে তো। এদিকে এসো, আরে এদিকে এসো, এইখানে আসতে পর্যন্ত নিচে যাচ্ছে। কি সব বনাস ইতিহাস। চলো বাড়ি তালা দোয়া করি 5-এর তরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও গো ঘরেতে। জান্নাতেরও সাথে দিও দুনিয়াতে তার, করে দিও বেহিসাবে ফুলসিরাতে বার। কওসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, আর বসতে দিও জাগা খোদা আরো সে তলাতে। যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, আর নিরাপদে দিও তাদের জান্নাতে ঠিকানা। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর আদরেতে ভালোবেসে নাম লিখে দিলে। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি যারা, আর এখানে দান করিয়াছি প্রাণ খুলে তারা। আমি বাড়ি দোয়া করি বড় গুণগার, কাল হাসরে করে দিও হাসি মুখে পাল। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর,
আর আপনাদের কাছে কোনো জোর নেই। 200, 100, 500 দেবেন না। আলহামদুলিল্লাহ। মাস্টার আব্দুল গফফার বন্ধু দেখি কোথায় বসেছিল, আর খোদার ঘরের জন্য 10,000 দেবে বলো। আর বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে, আর 10 দোয়া পাই যেন নিজেরও ঘরেতে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। এমন পিয়ারা সন্তানকে কজনা পাবে, নিশিরাতে বাপের জন্য 10,000 দেবে। বালা মুসিবত খোদা মাফ করে দিও, আর চাকরি ব্যবসায় খোদা ইজ্জত ফিরাইও। আর এদের কোথায় গেল গল্প, কোথায় গেল মসজিদ, আমার জলসা খেপা পাই নাকি মসজিদকে। বাবাজিরা সোনার লালিরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা একজন 1,000 ইনশাল্লাহ। আর আলো 1,000 টাকা আল্লাহর বান্দা দেয়, আর আখের হাতে তাদের যেন আল্লাহ বদলা তার পূর্ণ পায়। আর আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাই নগদে নিয়ে নেন, রুমাল ধরেন, যে যা পারবে ধরেন, রুমাল ধরেন। একটা জায়গায় দুরকম হয়, একটাই করতে হতো। জলদি করো, জলদি করো, জলদি করো। রুমাল ধরো, রুমাল ধরো। নীরবে থাকিস না রে খোদার পিয়ারা, এবার সাড়া দাও। নীরবে থাকিস না রে খোদার পিয়ারা, এবার সাড়া দাও। জান্নাতেরি খুশবু আসে, তাকবীরের ধ্বনি দাও। নারায়ে তাকবীর। বাবাজিরা দাও। তোমাদের রোমান লোক কই গো? কি বলছো আমার তাদের রেখেছো? ওকে যুক্ত করে না, এগুলো চাপার আগে যুক্ত করতে হতো। 3:30 এখানে শুয়েছিলাম। তা প্রথম বললেন মসজিদ বলতে গেল একরকম কথা। ভাই আগামী দিনের জলসার জন্য এরকম জলসা আবার হবে। অবস্থা সিচুয়েশন যা হবে আপনাদেরই হবে, কারণ আপনাদের জলসা আপনাদের করতে হবে, আর আপনাদের টাকা আপনাদের খেতে হবে। কেউ এনে আপনাদের খাওয়াবে না, আর আপনি কাউকে না দিয়ে খাবেন না। সেজন্যে কমপক্ষে আমরা আমাদের আগামী দিনের জলসার জন্য যার যতটা মন যাবে ততটা বলুন। কত কি কত কোনো সিস্টেম মানা আছে? বলেন 1 বস্তা করে চাল বলেন তো 4টে বন্ধু। কমপক্ষে তো 1 কুইন্টাল চাল না হলে হবে না। বলেন 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ। কি নাম? আমিন মোল্লা। দ্বিতীয় বন্ধুকে 4খানা চাল লাগবে, 4খানা। কি নাম? ছোট বকুল 1 বস্তা চাল। ছোট বকুল 1 বস্তা চাল। আর ইলিয়াস, গিয়াসুদ্দিন 1000 টাকা। চাল দুটো হয়েছে। 3 নম্বর কে আছে? 4টে বন্ধু লাগবে, 4টে। আর একটা বন্ধু চাল বলেন ভাই। এইগুলো রুল আমি খুব বাইরে। এরপরে যে এত রাত তোমাদের বোঝার চেষ্টা করবো যে আমাদের কালকের দিনে কি হবে, আগামী দিন যে কালকে আমাদের কি হবে সেটা বুঝতে হবে। সেই জলসা কি হবে বলো। আলহামদুলিল্লাহ আব্দুল মাজিদ মোল্লা 1 বস্তা চাল। 3টে হয়েছে। আর একটা বন্ধু আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ 4 বস্তা চাল হয়ে গেছে। তার মানে 1 কুইন্টাল চাল রান্না মোটামুটি এদের লোক আছে হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 কিলো ডাল আলহামদুলিল্লাহ হয়েই গেল। তাহলে তো হাজি ছোট বকুল ভাই 1 বস্তা চাল আর 10 কেজি ডাল। তার মানে বিরিয়ানি করতে আর বাকি থাকলো, হয়েই গেল ইনশাআল্লাহ। বাবাজিরা তো বলেন 10 কেজি করে গোশ দেবে 4টে বন্ধু, বেশি না।
10 কেজি করে গোশ। আরে আপনারা কি দেশে বাস করছেন আর কি করছেন? আল্লাহ শকর 26শে ডিসেম্বর যাবেন আমার মাদ্রাসায়, 25 কুইন্টাল গোশের ব্যবস্থা চলছে এবং তাতে ইনশাল্লাহ প্রায় লোক তৈরি হয়ে গেছে 25টা, যে 25 কুইন্টাল 40 কেজি গোশ খুঁজতে আমাকে বলতে হচ্ছে। কত বললাম? আর 25 কুইন্টাল গোশের সঙ্গে মোটামুটি ধরে এখন 20 কুইন্টাল গোবিন্দভোগ চাল। ওই আওড়া বাওড়া হাওড়া জিজা দিলে ঢেলে দিলে একটা মোটা একটা সরু, কার পেট ফুলেছে কার পিঠ ফুলে নাই, ওরকম লয়, এক কোম্পানির চাল। আসুন ইনশাল্লাহ বিরিয়ানি খেতে। 26শে ডিসেম্বর শুক্রবার, জুমার পরে থেকে মগরিব পর্যন্ত কেরাতের প্রতিযোগিতা। মগরিবের পরে মুফতি মুখতার আহমদ সাহেব থাকবেন, শাইখুল হাদিস কৈতুল মাদ্রাসা। তারপরে থাকবেন মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, মৌলানা শওকত সাহেব, বর্ডার বাংলাদেশের কারি রিজাউল করিম সাহেব, এছাড়া মুফতি নাসিরউদ্দিন সাহেব। এ সমস্ত বুজুর্গরা শুধু খালি অনলি ফর চেহারা দেখানোর জন্য যাবে, দোয়া হবে, চলে আসবে। আরে ওলামাদের জড়া করে আসল উদ্দেশ্য তাদের পদধূলি পড়বে, তারা নেক নজর দেবে আর দোয়া করবে, চলে আসবে। কমপক্ষে 12,000 লোকের প্লেট একসঙ্গে দিতে হবে। হ্যাঁ, আপনার তো এখানে 2000ই হবে না, হবে? ঘাবড়াচ্ছেন এইটুকু খেয়াল করতে বলেন ইনশাল্লাহ। যাক, ফিরোজ এসেছে একটা। আর একটা দ্বিতীয় বন্ধু, একজন রোজাদারকে ইফতার করালে তুই একটা রোজার নেকি পাবি। আমাদের পাড়ার লোকেরা বলছে তুই কি করতে যাবি, সারাদিন রোজা রেখে ওকে দিবি, দিইনি। আল্লাহ পাগল হলে মুসলমান, আমি তোর নিয়ে করি না দান, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। বলে তোর রোজার নেকি তোকে দেবো, তোর মুখে একটা খেজুর তুলে পানি খাইয়ে দিয়েছে বলে ওকেও একটা রোজার নেকি দেবো, তোকে কিন্তু কম দেবো না। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, আমি সব গুনাহ মাফ করবো। আমার আল্লাহ না ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ বলে এতে জান ভরে নাই। তাই শুনি যে রিজকুন কারীম, দুনিয়াতে যতদিন থাকবি ইজ্জতের রুজি দেবো, সম্মানের সঙ্গে জীবন দেবো। বললে হুজুর আপনি বাড়াবাড়ি বলছেন, এত এখানে নাই। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা আমিলু ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে। আমি সৈয়দ চৌধুরী চিনি না, কোরাইশি সিদ্দিকী চিনি না, বাড়াবাড়ি করে ধুনে দেবো, কোনো মামুর খাতির থাকবে না। ওরা সিদ্দিকী, ওদের কিছু হবে না। এরা কোরাইশি ফেরেশতা ধরবে না। আল্লাহ বলে ডবল মারবি, কম মারবি না। একটা ভুলের জন্য, একটা সিদ্দিকের জন্য। বোকা কথা। সোনাতে না আগুনে না পুড়লে সোনার, বলো, আগুনে না পুড়লে সোনার খাদ মরে না, আগুনে না পুড়লে সোনার খাদ যাবে না। ইমানের বিচার হলে বংশের নাম চলে না। আমি বড় পীরের ছেলে, ফেরেশতা বলছে ডবল ছেলে। বলছে আল্লাহ ডবল কেন? বলে লোহা পোড়ালে 2বার ঠকে, সোনা পোড়ালে 17 বার ঠকে। কারণ সোনাতে ঠোকার সময় বুঝে কথা। শোনা
লোহা একটু গরম হলেই হবে, সোনাকে পুরো গলতে হবে, এনা বলেন না? হ্যাঁ, এটা ইমানদার, বেয়াদবি করো না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালো সাদা দেখি না, লম্বা কানা দেখি না, বাঙালি বিহারি বুঝি না, ওরে শহরি গ্রামই বুঝি না, শুধু নারী পুরুষ যে হোক না কেন আমার কাছে আসবে, ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ সম্মানের আসনে বসাবো, বিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না, ছেলে মেয়ে ভদ্র হবে, লাঞ্ছনাতে পড়বি না, ঈমানের সঙ্গে মরণ হবে, কবরে আযাব হবে না, আমি আল্লাহ ডেকে জান্নাতে দেব, কেউ তোকে আটকাবে না। এটা দেখাতে যদি না পারি রে বন্ধু, আমি জয়নাল মরবি না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দে। ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়াস সাইরুল আমালি ইলা রিজলিহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা হবে, পায়ের কাছে সামনে কিগুলো দাঁড়াবে, ফেরেশতা জিজ্ঞেস মান রব্বুকা, একসঙ্গে চারজন বলবে, একদম কথা বলবি না বোকা, তোর খবর আস। ফেরেশতা চিন্তা করি, তোরা কারা রে? কারা রে জিজ্ঞেস করছে, জ্ঞান গম্য কিচ্ছু নেই। বলছে আরে ভাই, কবরে একটা সই শুনেছি, তো 5 জন করতে গেলি, ওই তুই চুপ করবি কি, তুই মুখ বন্ধ করবি না, তো ধুনে দেবে খুনি। তো ফেরেশতা চিন্তা করে, শালা মারধর খাওয়ার অভ্যেসটা আমার নাই, ছোটবেলাতে ফেরত মারধর খাওয়া তো, তুই চিন্তা করছিস মারধর খাওয়ার তো অভ্যেস আমার নাই। তো ভাই কি হয়েছে বল, দিদি কি পাঠিয়েছে কে রে? আল্লাহ পাঠিয়েছে। তুই বল গে যা। ফেরেশতা এসে বলছে আল্লাহ, বলছে কি? সে এক কবরে 5টা। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই গায়েব খবর জানে, সব খবর রয়েছে। মুচকি মুচকি হাসতে, বলছে কি হলো কি রে, ফিরে এলি? বলছে সে ঢুকবো কি করে, একটা থাকে তো হয়, 4-5টা এক জায়গায়, একটা খবর 5টা থাকে। আল্লাহ তোর কসম, তোর ইজ্জতের কসম, 5 জন আছে যারা কাজ করে, ওদেরকে ডেকে নিয়ে আয়। আল্লাহ সে শুনবে না। বলছে গিয়ে প্রথম সালাম দিবি। কি দিবি? জয়বান কি দিবি? হ্যাঁ, মুসলমান প্রথমে কি দেয়? থাট হ্যালো, কি বল, খ্রিস্টানের সঙ্গে জীবন কাটিয়ে কিন্তু অর্ধেক জীবন খ্রিস্টান হয়ে গেল, মুসলমান মসজিদ এসে মুসলমান হলো, এখনো মসজিদ ঢুকেও সালাম দেয় না, দেয় মসজিদ ঢুকে সালাম দেয় না, কোথায় সালাম দেয় আল্লাহ জানে। হ্যাঁ, কবরডাঙ্গায় গিয়ে দেয়, যেমনি থেকে কবরডাঙ্গা, তখন বোঝা যাচ্ছে সাবধান থাক, এবার ঝালবো, কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, হাতে 5 টাকার নোট নিয়ে, 5 টাকার কয়েন নিয়ে জুম্মার দিনে বাড়ি যাচ্ছে, কবরস্থানের কাছে 5 টাকার কয়েন বার করে কপালে ঠাকিয়েছে। ফেরেশতা বলছে সরে যা, ওই ছুঁড়লে মারলো বলে, কবরের উপরে পয়সা ছুঁড়লি কোন লজ্জায়? হ্যাঁ, কত ফেরেশতা আল্লাহ উনি কবর কাছে তুই ছুঁড়ে মারলি, জ্ঞানগম্য থাকতে হবে, তবে তো টাকা ছুঁড়ে দিয়েছ বন্ধু, এখানে শুনে রেখে দেন। কবরের ফেরেশতা বলছে আল্লাহ তোরা যাই, এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী খবর? বলছে আল্লাহ তোমাদের ডেকেছে, চল চল চল। চিন্তা করি সব বাকি সাহস তো, হ্যাঁ আমার ভয় লাগছে, ভয় লাগে না, চল। কি বলেছি, আল্লাহর দরবার 4টে হাজিরি দিয়েছে। কি ব্যাপার? বলছে আল্লাহ এই একটা পড়ে আসে, ওমাল আসে নাই, এই 4জন আসে। বলছে শুধু একে বললে হ্যাঁ, কী খবর, তুমি কে? আল্লাহ আমি তোমার কালাম, আর যে শুয়ে আছে তোমার গোলাম, দুধের শিশু, সকালে ঘুম থেকে উঠতে চাই নাই, মা জোর করে তুলে দিয়েছে, আর বুকে আমাকে জড়িয়ে ধরেছে, চোখের পানি পড়ে আমার পাতা ভিজে গেছে, আল্লাহ তোর ইজ্জতের কসম, যার চোখের পানি আমার বুকে পড়ে আছে, আমার সেই বন্ধু ঘুমাচ্ছে, এ খচ্চরকে তুলছে, কিন্তু মরছি। ফেরেশতা তো চিন্তা করছে সবাই ধরবে নাকি, তা ঠিক নেই, কি বললেন জি, ও তো ভয়ে ভয়ে খালি পা পিছন দিকে সরছে, এই তো গরম গরম বলছে। আল্লাহ শোনেন, যৌবনে আমাকে পড়েছে, বুড়ো বয়সে আমাকে পড়েছে, মরার আগের দিন সন্ধ্যাবেলা সুরা মূল করে। আল্লাহ বলছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওই দেবো, দাদা দাদা সরে যা। তুমি কে? বলে আল্লাহ আমি রোজা, আমার একদম হিসেব সোজা। বলে কীরকম?
16 ঘন্টা না খেয়ে শুয়েছে। কার জন্যে বল, তুই বল। আমার জন্য। বলছে আল্লাহ 16 ঘন্টা পিপাসায় পানি খায় নাই, কার ভয়? আমার ভয়ে। আমার সেই বন্ধু 16 ঘন্টা ভাত পানি খায় নাই, মসজিদের ঘড়িতে আজান হয় নাই বলে নিজের ঘড়িতে টাইম হয়ে গেছে, বেলা ডুবে অন্ধকার হয়ে গেছে, তাও ইফতার করে নাই, কারণ তুই বলিস নাই বলে। তোর নাম শুনে তবে খেয়েছে। এখন সে একটু ঘুমোবে না? ঘুমিয়েছে। আর কি বলে যে ধরবো, তো ফেরেশতা তখন চিন্তা করছি এবার আমার খবর আস। কি বললেন? কি বাঁশের থেকে কি ধরো? বাঁশের থেকে কঞ্চি ধরো। সাদগা খায়রা দান টান ছোট ছোট নাকি যারা, ওরা লাভ পাচ্ছে, বলছে বড় ভাই খালি বলো বাঁধবো। কি বুঝলে, ছোটরা তো জাহাজ বেশি, খালি ফাবড়ি মাছ খালি ধরবো। সব ফেরেশতাকে বলছে তুই কেটে পড়, তোর খবর খারাপ, কেটে পড়, ওইদিকে গিয়ে জান্নাতের ব্যবস্থা কর, ছুটে যা। ওদের আমি সামালছি, তুই নিচে যা, নিচে গিয়ে জান্নাতের দরজাটা খুলে দে, জান্নাতের বিছানা বিছিয়ে দে, ওরা তাহলে গিয়ে দেখে যে হ্যাঁ ঠিক জায়গায় শুয়েছে, তখন তোর খবর আস। কি হইলে এর আল্লাহ নবী বলেছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মাইয়ের যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডাইনে নামাজ, মায়ের রোজা হবে, পায়ের কাছে সমস্ত নেকি থাকবে, ফেরেশতাদের উপরে হিসাব চলবে, নিচে জান্নাতের বিছানা চলবে। আর নাম কানামিল উরুজ, বাসরাতে যেমনি করে শুয়েছে তেমনি করে শুয়ে ঘুমাবে। বললে হুজুর বাসরাতে বউ ছিল, এখানে কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাইয়ের যখন কবরে শোবে, জান্নাত থেকে 70টা হুর পাঠানো হবে খিদমতের জন্য। প্রথম হুর এসে মাথার কাছে বসবে, শরীর আর তার দেহটা মোমের থেকে বেশি নরম হবে। এ মাল তো কোদাল ধরা মাল। কি বুঝলে, কাবাক ধরেছে, সারা কবজি শুধু ছিঁড়ে চলে গেছে। মেয়েটা হাসছে, উঠে বলছে আপন হাত ভেঙে গেছে? বলছে আমার কষ্ট হয় নাই, তুমি খুশি আছো তো? বললে হ্যাঁ। ঘুমাও। ওই কাটা হাতটা হাতের কাছে দেবে, আর সঙ্গে সঙ্গে ফল্ডিংয়ের মতো আল্লাহর হুকুমে লেগে যাবে। আর এই নরম হাত কপালে বুলাবে, আর চিন্তা করবে আমাদের হিজড়ি হাত দিত, মনে হচ্ছে রড লোহা রড হচ্ছে, এই না হলে হাত রে, একটা চুমো হাতে খাবে, কে আমাদের সকাল হয়ে যাবে। উঠে বলে কোন শালা তুলে রে? আরে বোকা কথাকার, কোরআন এইরকম শব্দ বলে। হায় 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 হায়, আল্লাহ পাক শোনাচ্ছে। ও চমকে উঠে বলে কে বাচ্চাতে শুয়েছে, সকালবেলা ডাকলে কেউ হয়? বলছে আমি তো নানি রে। বলছে কি ব্যাপার? নাস্তা খামিনি, বেলা 10টা হয়ে গেছে। বলছে দূর সবে শুয়েছি। বলে এই শালা সবে শুয়েছিস? হ্যাঁ, গোটা রাত কুস্তি করে এখন সবে শুয়েছিস? হ্যাঁ 10 ঘন্টা দেখা তো নাস্তা করতে সাথে খাবি, যাও নাস্তা খাবে। আল্লাহ পাক বলে জান্নাতি মানুষের তুলে আর বলবে চলো তোমাদের জন্য অপেক্ষা করছে, নাস্তা খাওয়াবে। বলে কোথায়? বলে আল্লাহর আরশের তলায়। কি খাওয়াবে? বলে মাছের কলিজা ভোনা থাকবে, আর জান্নাতি ষাঁড়ের গোশত ভোনা থাকবে। চলো কি মজা হবে। বলে ওই জান্নাতি ষাঁড় কি খেয়েছে? বললে এখন পৃথিবীর মানুষ খেতে কলজে ফেটে যাবে। এক ভরির দাম 1200 টাকা। এক ভরির দাম কত? 1200 টাকা। ওই হলো ওই জাফরান খেয়ে ওই গাছ, ওই ষাঁড়টাকে আল্লাহ তৈরি বানিয়ে রেখেছে, বেঁচে আছে। ওই জাফরান খাওয়া ষাঁড়ের গোশত তোমাকে সুন্দর করে ভুনে খাওয়ানো হবে। চলো জান্নাতের বাগানে আরশের তলাতে তোমাদের নাস্তার ব্যবস্থা হবে। তার কোরআন শোনাচ্ছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি يتكئون لهم فيها فاكهة وهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون। সেদিন আল্লাহ পাক 23 পারাতে সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি
মুত্তাকিউন। হেলান দিয়ে বসে থাকবে, মাখমালের বিছানা হবে, সোনা চাঁদির চেয়ার টেবিল হবে, মতিমুক্ত খচিত পেয়ালা হবে, মনের মতো সব ফল সাজানো হবে। স্বামী বিবির মুখে দেবে, বিবি স্বামীর মুখে দেবে, মাঝে মাঝে মুখে দিয়ে টেনে নিজের মুখে চালিয়ে নেবে। ওই যখন নিজের মুখে তুলে নেবে, স্বামী হা করেছে খাবো বলে, মুখে ভরে দিয়ে টেনে নিয়ে নিজে খেয়েছে। একবার স্বামী বিবির মুখে দিয়ে টেনে নিজে খেয়েছে। আনন্দে যখন হেসে যাবে, গোটা জান্নাতের যত বাতি আছে একসঙ্গেই জ্বলে যাবে। কি বললেন? জান্নাতের বাতি জ্বলার জন্য শর্ত হচ্ছে মুমিনের হাসি হতে হবে। কোত্থেকে চুরি করেছে তারিখ তুলুন, হযরত ফাতেমাতুজ জোহরার জিন্দেগি পেয়ে যাবেন। জান্নাতের সমস্ত মানুষ আনন্দে থাকবে, একবার আনন্দে থাকবে, মানে একটু একটু অন্ধকার, একটু একটু আলো হবে। ওই সময় তো পীড়িত করতে ভালো হবে। হ্যাঁ না বলে কথা বলে। সারাদিন পার্কে গল্প করছে, সূর্য যখন লাল হয়ে ঢলেছে তখন দুজন দুপাশে ছিল, এক কাছে হয়ে গেছে। কার হাত কোথায় গেছে সে জানে, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। হ্যাঁ, মাল বুঝতে পেরেছি কি বলেছে। এইরকম আনন্দে যখন মুখরময় সময় হবে, হয়তো ফাতেমাতুজ জোহরা আর হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু এক জায়গায় বসে আনন্দের কথা বলবে, আর আনন্দের কথা টুক করে হেসে যাবে, গোটা জান্নাত আলো হয়ে যাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে হঠাৎ আলো জ্বললো কি করে? বলে নিশ্চয়ই ফাতেমাতুজ জোহরার আলীর সঙ্গে প্রেমালাপে হাসি ফুটেছে, ওই হাসিতে গোটা জান্নাতে আলো জ্বলে গেছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আল্লাহ ভাইরা, যখন ঘরের ভিতরে আলো জ্বলে গেছে তখন কিছু ছেঁচড় থাকে, দেখবেন জানলার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখে ওরা কি করছে, দেখ না? ও কিয়ামতও থাকবে, এ ছেঁচড়া কিয়ামতও থাকবে। জান্নাতীরা আনন্দের মানে মহমহ সমাতে থাকবে, একে অপরের সঙ্গে ভালোবাসার আলিঙ্গন চলবে, জান্নাতে আরামকে দেয় হেলান দিয়ে বসে থাকবে। ওই সময়তে কিছু ছেঁচড় আছে যারা জান্নাত আর জাহান্নামে কোথাও জায়গা পায় নাই, মাঝখানে ছুটোছুটি করছে। ওরা মাঝে মাঝে আল্লাহ বলে ফেরেশতা বলে কি, জাহান্নাম থেকে চাবুক লিয়ে আয়, জাহান্নাম থেকে চাবুক টালিয়ে আয়। ওই জাহান্নামের চাবুক এনে মুখ চেপে মারবার বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমানের বাচ্চারা, এই নাফরমানেরা, তোদের বলেছিলাম এখান থেকে সরে যা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার সালাম নামের শান্তির পর্দাটা টেনে দে, এদের পিটিয়ে জাহান্নামে ভরে দে। মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবাজিরা, মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মনে থাকবে? এর জন্য আপনাকে আমাকে একটা কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে, আমি তোকে মানুষ করেছি, আমি তোকে মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, আর আমি তোকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছি। করা হলো তিনটি, করা হলো, বলেছে একটা। আমি তোকে প্রথমে মানুষ করেছি, তারপর সম্মানের আসনে বসিয়েছি, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছি, আর পরে তোকে মুসলমানের ছেলে করেছি। করা হলো চারটে। ইসলামের ভিত কটা? চারটে। কি সর্বনাশ! এই হাফেজ সাহেব যদি তারাবি পড়ে, সারা 22 পাড়ার আয়াত 32 পাড়ায় পড়ে দেবে। হে বাবাজি, ইসলামের ভিত করার বলে 5টা, এখানে হয়েছে কটা? একটা বাকি আছে, একটা বাকি আছে। আমাকে মানুষ করেছে, সম্মানের আসন দিয়েছে, উম্মতে মুহাম্মাদি করেছে, আর মুসলমানের ছেলে করেছে, আর নিচে আল্লাহ পাক তার ইচ্ছাটাকে প্রকাশ করেছে। বলে আল্লাহ তোমার ইচ্ছা কি? তো শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুকুরিয়ার বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ করে দিলাম, সম্মানের আসন দিলাম, উম্মতে মুহাম্মাদি বানালাম, মুসলমানের ছেলে বানালাম, আর মুসলমান হয়ে ফিরে আসবি, এই কথাটা আমি তোকে বলে দিলাম। যাবার সময় কি হয়ে যেতে হবে জোরে বলেন? মুসলমান হয়ে এসেছি কতদিন? 20-30 বছর হয়েছে। না বলেন, এই 30 বছর চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেতেই আছি? কি সর্বনাশ করেছে, উত্তর দেন তাড়াতাড়ি। মুসলমানে হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, তবে ছেলে গেলে কোনো ক্ষমা পাবে না। মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন। একটা নক্তা বলবার দোয়া করব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমানের ছেলেরা, মুসলমান যদি হতে চাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলো। আল্লাহর ভয় করি মনে হচ্ছে? একবার নিজেকে জিজ্ঞাসা করি, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাউকে জিজ্ঞাসা করবেন না, নিজেকে জিজ্ঞাসা করেন আল্লাহকে ভয় করে কি না, আপনার ইমান বেঁচে যাবে। বলে ইমান এতক্ষণ বলেছি, নক্তাটা এখন শুনিয়ে দিচ্ছি আসলটা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমান যদি আমাকে দেখিয়ে পাস হতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি, আগে ইমানটাকে ভেরিফাই করে এনে দেখাও, একবার যাচাই করে এনে দেখাও তোমার ইমানে কোথায় কি হয়ে আছে। এই এসআইআর হচ্ছিল, ফর্ম ফিল আপ হচ্ছিল, হ্যাঁ না বলেন? সবার ফর্ম চলে গেল, ফর্ম করে 10-12টা ফর্ম ফিরে এলো। কুদ্দুসের নানা কোথায়, জব্বারের খালু কোথায়, আমাদের ভোঁদার মামু কোথায়? বলে কি? বলে সব পর্চা ফিরে এসেছে, আর একবার ভেরিফাই করতে হবে। মনে হচ্ছে কোথাও যেন একটু ভুল হয়ে, কি অনেকের কাগজ ঘুরে আসে নাই, ঘুরে এসেছে, আবার চলে গেছে, পাস হয়ে গেছে। ও মুসলমানের ছানা, তুমি যে মুসলমানের ফর্মে সই করেছো, কোনোদিন ভেরিফাই করেছো ঠিক হয়েছে কিনা, কাউকে দেখিয়েছো কিনা? তাই কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি তোকে ভেরিফাই করার অফিসটা বলে দিচ্ছি, ওই অফিসে যাবি, তোর মেশিনে শুধু খালি ফর্মটা ভরে দিবি, যতগুলো লাল দাগ বেরোবে ওইগুলোকে সবুজ করে নিবি, আর সবুজ হয়ে গেলে সোজা জান্নাতে চলে যাবি। বলে হুজুর নমুনা দেখাও। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ঠিক আছে, ওয়ানাহানু লাহু আবিদুন। এ বাপজিরা সোনারা, কোরআন শরীফের প্রথম পারায় সূরা বাকারার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে ও বিশ্ববাসী, শুনে রেখে দে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমানের হেদায়েতটা পেতে চাও, আমি আল্লাহ বলেছি, আমার নবীর সাহাবীদের সাথে ঈমান এনে মিলিয়ে নাও। নবীর সাহাবীর সঙ্গে ঈমান যদি মিলে যায়, তুমি জান্নাতীটা জেনে যেও, তোমার কোনো নেই ভয়। আর ঈমান যদি মিল না খায়, পেটাই হবে নিশ্চয় কোন শালা তোকে বাঁচায়। ওই বাবাজিরা, সোনার আল্লালীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষের বলেন, ঈমান সাহাবীদের সঙ্গে মেলাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরাও আল্লাহকে ভয় করি, সাহাবীরাও আল্লাহকে ভয় করতেন। করতেন না বাবা? করতেন না? মদিনার মসজিদে খবর হয়ে গেছে যে আজ থেকে মদ হারাম।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل به لغير الله إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان আল্লাহর হুকুম হয়ে গেছে যে সব হারাম, মদ খাওয়া হারাম। যেমনি শুনেছে মদ খাওয়া হারাম, যার ঘরে মদের হাঁড়ি ছিল লাত মেরে ভেঙে দিয়েছে, কলসি ছিল দিয়েছে তুবড়ে, গেলাসে শেষ। মদের দোকানে বসে মদের বোতল ঢালছে, গ্লাসে অর্ধেক ঢেলেছে, গ্লাসও ভেঙে দিয়েছে, বোতলও ভেঙে দিয়েছে। এক বেচারা মদ খেতে বসে এক ঢোক খেয়েছে, এক ঢোক মুখে আর এক ঢোক গ্লাসে, মুখেরটা কুল্লি করে ফেলেছে আর হাতের গ্লাসটা কাঁচার মেরে ভেঙে দিয়ে কুল্লি করে বাড়ি চলে এসেছে। কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ শুনিয়েছে মদ হারাম, ওখানেই শেষ। কি জি, কার ভয়? কার ভয় বলেন? আল্লাহর এই ভয় আমার কাছে আছে। হ্যাঁ, মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ও তখন বিড়ি এমন টানাচ্ছে মাথায়, মানে এমন ঝাড়া মারছে যে বিড়ি চিন্তা করছে কলজে ফাটিয়ে দেবে আমার। কি রে, লোক অজু করছে আর বিড়িতে টান মারছে, তারপরে অজু, তারপরে সেটা অজু করেছে সাপা সাপ সাপা সাপ 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 সাপ, মানে 3 in 1 3 in 1। একবার ঝাপটা মেরেছে, নাকেও হয়ে গেছে, মুখেও হয়ে গেছে, হাতও ধুয়ে নিয়েছে, 3বার ধুয়ে নিয়েছে। কি বলেন জি, তাই না? সারা দিয়ে হারাম হওয়ার কথা। আল্লাহ একবার আল্লাহ যদি নিয়ত করেছে, ফেরেশতা ছুটে এসে দেখি একবারে মহমহ গন্ধ। ফেরেশতা জান্নাতের বাগানে মসজিদে ঢুকবে কি, ও তো মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, আল্লাহ ও গন্ধে ঢোকা যাবে না। হ্যাঁ, এ বাবা দিদা, আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, চার দোকানে বসে আছে, চা এখনো বলেছে, এখনো দেয় নাই। আজান হচ্ছে, চলো চাটা বলেছি খেয়ে যাই। ও চা খেয়ে তবে যাবে, ওদিকে মদের হাঁড়ি তক্ষুনি ভেঙে মানে ঘর ধুয়ে দিয়েছে, আর এ চা খেয়ে তারপরে যাচ্ছে। আল্লাহকে ভয় করে? কথা বলে না। আল্লাহকে ভয় করে? আরে আল্লাহর ভয়, তার নাম আসবে কি কানুন চালু হবে, আসবে কি সঙ্গে সঙ্গে তৈরি হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, আমার সোনামণি মায়েরা মনেরা, ওই আল্লাহর ভয় আমার আপনার দিলে যদি থাকে, তো আল্লাহ শোনাচ্ছে, ফেরেশতা বলবে জালাতিল মাল বাকিয়াতিল আমওয়াল, সব মাল শেষ, বাকিটাই আমল রয়ে গেছে। বলেন, আমরা মাল আমলে রাখতে চাই না মালে রাখতে চাই? আমার মাল শুধু মালে থাকবে না আমালে থাকবে? জোরে বলেন তো। বলেন, আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, বেশি বলবো না, টাইম শেষ হয়ে গেছে, তবু আপনাকে শুনিয়ে দিচ্ছি। এই মসজিদে যতটুকু আপনার মাল লেগেছে সবটুকু আমালের খাতায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুনিয়েছেন, যা তোমার কাছে আছে সব শেষ হয়ে যাবে, যতটুকু আল্লাহর কাছে আছে অতটুকুই বাকি থাকবে। মা ইনদাল্লাহি বাক, যা তোমার কাছে আছে ওগুলো সব খরচা হয়ে যাবে, সব খরচা হয়ে যাবে, আর যেটুকু আল্লাহর কাছে জমা দিয়েছো ওইটুকুই বাকি থাকবে। তো আমার মাল বাকি থাক, আমার থাক, এর জন্য প্রথম উঠবে কার হাত? একজন আল্লাহর বান্দা, যে মসজিদের কাজ চলছে, ইনশাআল্লাহ আমি এতটা দেবো, আমি অংশ বলছি না, 10,000 20,000 5,000 কিচ্ছু বলছি না, ক্ষমতা ভেবে আপনি বলুন, আপনার ক্ষমতা আপনি বুঝে বলুন, যেন আল্লাহর কাছে গিয়ে দিয়েও লজ্জিত না হতে হয়। বলেন, জলদি বলেন। একজন আল্লাহর বান্দা যে আমি এতটা দেবো, বাস আল্লাহ আমার কাছে এই ক্ষমতা আছে, এতটা দেবো। বলেন, কে আছে? আছে কেউ একজন? আলহামদুলিল্লাহ। আপনার খাতা কত কই, লোকজন কই? দোকানে কই? কুরবানির গরু জবাই করার আগে ছুরি ধার দিতে হয়। হ্যাঁ বলেন, খাতা নিয়ে আসে নাই, আমাকে বলছে জবাই। কি নাম বাবা? আসো, খাতা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা উঠবেন না, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, কারণ আমি এখান থেকে বর্ধমান যাবো, অনেক রাস্তা, আপনারা এইটুকু যাবেন। মজলিস ভেঙে ফেরেশতাদের কাছে লজ্জিত হবেন না, ছোট্ট করে দোয়া করবেন ইনশাল্লাহ। আমার আল্লাহ ভাই জ্ঞান, কি নাম? কি নাম?
আবুল কালাম ভাই। কতটা? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর বলেন। একটা জোড়া বলেন, দোয়া করে দেবো চট করে। আবুল কালাম ভাইয়ের সাথী হবে এরকম কেউ আছে? আছে একজন বন্ধু? একজন বন্ধু? আরে পৃথিবীতে কোনো মানুষ যখন আগাতে চায় তখন কারো হাতে হাত দিয়ে আগাতে হয়। ছোট্ট লাউ গাছটা তিনতলার উপরে গিয়ে লাউ দেয়, কিন্তু পাশে একটা দড়ির সাহায্য নিতে হয়, তবে লাউ গাছটা যেতে পায়, তা নাহলে পায় না। তো আপনার ক্ষমতায় কুলাবে না, তো বলেন আরেকটা বন্ধুর সাথে হাত দেন, হাত লড়েন ইনশাল্লাহ। আরে 5,000 না পারেন তো 2,000 বলেন না, 5,000 বলতে হবে তখন লেখা হাত তোলেন, তোলেন, হাত তোলেন কোনো বন্ধু। 2,000 টাকা প্রতি মাসের শেষে 200 করে দেবে, মাসের শেষে 200 টাকা সহজ কিস্তি, প্রতি মাসের শেষে 200, 1 বছর লাগবে, 1 বছর লাগবে না, 10 মাসে হয়ে যাবে। বলেন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বাবাজিরা, মাত্র 200 টাকা দেবে আব্বা মায়ের জন্য মসজিদে, এরকম ছেলে একটা নাই, একটাও নাই। 200 টাকা দেবে। আজকে বাজারে 200 টাকা তো কাজের লোক পাওয়া যায় না। পাওয়া যায় এখানে? কাজের লোক পাওয়া যায় না। আমার দেশে যে মাঠে কাজ করে 400 টাকা তার হাতে দিতে হয়, আবার খেতেও দিতে হয়। কি জি, আপনাকে 200 টাকা বলেছিলাম, 30 দিন যা কামাবেন আপনার রাখুন, ওই 30 দিনের শেষ দিনে যা কামাবেন তার থেকে অর্ধেক রাখুন, 200 টাকা করে মাসে মাসে। একটা ছেলে, একজন আল্লাহওয়ালা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। আমি মনে হয় ঠিক জায়গায় বলতে পারি নাই, আমি মনে হয় সত্য আপনাকে বোঝাতে পারি নাই, মনে হয় কোরআনের বোঝানোর মধ্যে আমার কমে থেকে গেছে, আপনাদের বুঝতে কমে নেই, আমার বোঝানোর কমে থেকে গেছে। তাই এখনও পর্যন্ত 200 টাকা দেওয়ার মতো একটা বাচ্চা তৈরি হলো না। বলেন 5টা বন্ধু একসঙ্গে বলেন 1,000 করে দেবো, বেশি না, 5টা বন্ধু একটা করে 1,000 টাকা দেবো মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। একবারে পারলে দেবো, দুবারে পারলে দেবো, না হলে কমপক্ষে 10 বারে দেবো। 100 টাকা মাসের শেষে জুমার নামাজ পড়তে আসবো, মসজিদের কোটোতে দিয়ে ইমামের হাতে দেবো, 100 টাকা দিয়েছি। বলেন 100 টাকার কিস্তিতে, 100 টাকার কিস্তিতে যদি আমি আপনি আজকে দিনে হাত না তুলতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি আমাকে দুনিয়ার হাতে বিক্রি করে দিয়েছি, আমার রবের হাতে তুলে দিতে পারলাম না। 100 টাকা মাসের শেষে, 100 টাকা মাসের শেষে বলেছি 5টা বন্ধু। প্রথম কি হাত তোলে দেখি, ওই একা 500 নেই কীভাবে? বলেন প্রথম বন্ধু কি হাত তোলে? আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আখিরাতের সব থেকে মূলধনের প্রথম বন্ধু মাসে 100 টাকা দিয়ে শরীক হবে। বলেন তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহওয়ালা আছে 100 টাকা দেওয়ার মতো ছেলে তোমরা নয়? 100 টাকা এক, আলহামদুলিল্লাহ। কি নাম? আমি পালিয়ে যাবো, আমার নাম আমার কি আছে, কিন্তু ওদের তো হিসাবে থাকতে হবে। বাবাজিরা, একটা হয়েছে। দ্বিতীয় বন্ধু মাসে 100 টাকা আছে, মাসে 100 টাকা মাত্র। কি নাম? রাহুল। বলেন মাসে 100 করে টাকা দেবে 10টা মাস। কোন বন্ধু আছে তাড়াতাড়ি বলো? রজব আলী, দুটো হলো, 200 টাকা দিয়েছে, মানে রজব আলী দুটো হলো। 3 নম্বর কি আছো? 3 নম্বর নিজাম ভাই, 3টে হলো, আর 2টো বন্ধু বাকি। আর 2জন ভাগ্যবান পাবে, আর বুদ্ধিমানদের শুধু দেখাই হবে, লাভ হবে না। কিয়ামতে পস্তানি হবে, কেন দিলাম না। 100 টাকা তো চেয়েছিল মাত্র, 100 টাকা। এখন তো ভালো চকলেট পাওয়া যায় না 100 টাকাতে। জান্নাতের বাগানে আপনি হকদার হবেন মাত্র 100 টাকায়। 1 মাস পরে, প্রতিদিন নয়, 1 মাস পরে। বলেন 2টো বন্ধু কি নাম? মুরব্বীর কি নাম? কি নাম? হ্যাঁ, রুহুল আমিন সর্দার। 4 আর একটাই হলেই তো হয়ে যায় পার।
গন্ডি পার হতে আর একটা বন্ধু শেষ, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, শেষেরটাই সব থেকে ভালো। এটা বোঝা দরকার ছিল। আর একজন বন্ধু ফার্স্টে হাত তোলা দরকার ছিল, চট করে। আর একটা বন্ধু, আর একজন বাবাজিরা, আর একজন বন্ধু 1000 টাকার বন্ধু, আর একটা বন্ধু 1000 টাকার, হয় একবারে, না হলে 500 করে দুবারে, আর তা না হলে 100 করে 10 বারে। হাত তুলেছে, কী নাম বলো? ওই দিকে তাকানো, এদিকে কী লেখা আছে তুমি দেখতে পাবে না তো, গাছের আড়ালে আছে তো। এদিকে এসো, আরে এদিকে এসো, এই আসতে বলছো, নিচে যাচ্ছে। কি সব মনাস ইতিহাস। চলো, বাড়ি তালা দোয়া করি 5-এর তরেতে, আর আলেম হাফেজ ছেলে দিও গো ঘরেতে। জান্নাতেরও সাথে দিও দুনিয়াতে তার, করে দিও বেহিসাবে ফুলসিরাতে পার। কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, আর বসতে দিও জাগা খোদা আরো সে তলাতে। যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, আর নিরাপদে দিও তাদের জান্নাতে ঠিকানা। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর আদরেতে ভালোবেসে নাম লিখে দিলে। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি যারা, আর এখানে দান করিয়াছি প্রাণ খুলে তারা। আমি বাড়ি দোয়া করি বড় গুরহেগার, কাল হাসরে করে দিও হাসি মুখে পাল। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর আপনাদের কাছে কোনো জোর নেই, 200 100 500 দেবেন না। আলহামদুলিল্লাহ। মাস্টার আব্দুল গফফার বন্ধু দেখি কোথায় বসেছিল, আর খোদার ঘরের জন্য 10,000 দেবে বলো। আর বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে, আর 10 দোয়া পাই জানো নিজেরও ঘরেতে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই জানো গো তারা। এমন পিয়ারা সন্তানকে কজনা পাবে, নিশিরাতে বাপের জন্য 10,000 দেবে। বালা মুসিবত খোদা মাফ করে দিও, আর চাকরি ব্যবসায় খোদা ইজ্জত ফিরাইও। কোথাকার গল্প, কোথায় মসজিদ জলসা খেপা পাই নাকি বলছে ওদেরকে। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা, একজন 1000 ইনশাল্লাহ। আর আলো 1000 টাকা আল্লাহর বান্দা দেয়, আর আখের হাতে তাদের যেন আল্লাহ বদলা তার পূর্ণ পায়। আর আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাই নগদে নিয়ে নেন, রুমাল ধরেন, যে যা পারবে ধরেন, রুমাল ধরেন। একটা জায়গায় 2 রকম হয়, একটাই করতে হতো। জলদি করো, জলদি করো, জলদি করো। রুমাল ধরো, রুমাল ধরো। নীরবে থাকিস না রে খোদার পিয়ারা, এবার সাড়া দাও। নীরবে থাকিস না রে খোদার পিয়ারা, এবার সাড়া দাও। জান্নাতেরি খুশবু আসে, তাকবীরের ধ্বনি দাও। নারায়ে তাকবীর। বাবাজিরা দাও, তোমাদের রুমাল ধরলো কই গো? কি বলছো আমার তাদের রেখেছো, ওকে যুক্ত করে না, এগুলো চাপার আগে যুক্ত করতে হতো। 3:30 এখানে শুয়েছিলাম। তা প্রথম বললেন মসজিদ বলতে গেল একরকম কথা। ভাই আগামী দিনের জলসার জন্য এরকম জলসা আবার হবে, অবস্থা সিচুয়েশন যা হবে আপনাদেরই হবে। কারণ আপনাদের জলসা আপনাদের করতে হবে, আর আপনাদের টাকা আপনাদের খেতে হবে। কেউ এনে আপনাদের খাওয়াবে না, আর আপনি কাউকে না দিয়ে খাবেন না।
সেজন্যে কমপক্ষে আমরা আমাদের আগামী দিনের জলসার জন্য যার যতটা মন যাবে ততটা বলুন। কত কি কত কোনো সিস্টেম মানা আছে? বলেন, এক বস্তা করে চাল বলেন তো চারটে বন্ধু, কমপক্ষে তো 1 কুইন্টাল চাল না হলে হবে না। বলেন, 1 বস্তা চাল, আলহামদুলিল্লাহ। কি নাম? আমিন মোল্লা। দ্বিতীয় বন্ধুকে 4খানা চাল লাগবে, 4খানা। কি নাম? ছোট বকুল 1 বস্তা চাল, ছোট বকুল 1 বস্তা চাল। ইলিয়াস, গিয়াসউদ্দিন 1000 টাকা। চাল দুটো হয়েছে, 3 নম্বর কে আছে? 4টে বন্ধু লাগবে, 4টে। আর একটা বন্ধু চাল বলেন ভাই। এইগুলো রুল আমি খুব বাইরে। এরপর যে এত রাত তোমাকে বোঝার চেষ্টা করবো যে আমাদের যে কালকে দিনে কি হবে, আগামী দিন যে কালকে আমাদের কি হবে সেটা বুঝতে হবে। সেই জলসা কি হবে বলো। আলহামদুলিল্লাহ, আব্দুল মাজিদ মোল্লা 1 বস্তা চাল। 3টে হয়েছে। আর একটা বন্ধু আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ 4 বস্তা চাল হয়ে গেছে। তার মানে 1 কুইন্টাল চাল রান্না মোটামুটি এজার লোক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 কিলো ডাল, আলহামদুলিল্লাহ হয়েই গেল। তাহলে তো হাজি ছোট বকুল ভাই এক বস্তা চাল আর 10 কেজি ডাল, তার মানে বিরিয়ানি করতে আর বাকি থাকলো, হয়েই গেল ইনশাআল্লাহ। বাবাজিরা তো বলেন, 10 কেজি করে গোশত দেবে 4টে বন্ধু, বেশি না, 10 কেজি করে গোশত। আরে আপনারা কি দেশে বাস করছেন আর কি করছেন? আল্লাহ শকর 26শে ডিসেম্বর যাবেন আমার মাদ্রাসায়, 25 কুইন্টাল গোশের ব্যবস্থা চলছে এবং তাতে ইনশাল্লাহ প্রায় লোক তৈরি হয়ে গেছে 25টা। যে 25 কুইন্টাল 40 কেজি গোশত খুঁজতে আমাকে বলতে হচ্ছে। কত বললাম? আর 25 কুইন্টাল গোশের সঙ্গে মোটামুটি ধরে এখন 20 কুইন্টাল গোবিন্দভোগ চাল। ওই আওড়া বাওড়া হাওড়া যা দিলে ঢেলে দিলে একটা মোটা একটা সরু, কার পেট ফুলেছে কার পিঠ ফুলে নাই, ওরকম লয়। 1 কোম্পানির চাল। আসুন ইনশাল্লাহ বিরিয়ানি খেতে। 26শে ডিসেম্বর শুক্রবার, জুমার পরে থেকে মগরিব পর্যন্ত কেরাতের প্রতিযোগিতা। মগরিবের পরে মুফতি মুখতার আহমদ সাহেব থাকবেন, শাইখুল হাদিস কৈতুল মাদ্রাসা। তারপরে থাকবেন মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, মৌলানা শওকত সাহেব, বর্ডার বাংলাদেশের কারি রিজাউল করিম সাহেব, এছাড়া মুফতি নাসিরউদ্দিন সাহেব। এ সমস্ত বুজুর্গরা শুধু খালি অনলি পর চেহারা দেখানোর জন্য যাবে, দোয়া হবে, চলে আসবে। আরে ওলামাদের জড়া করে আসল উদ্দেশ্য তাদের পদধূলি পড়বে, তারা নেক নজর দেবে আর দোয়া করবে, চলে আসবে। কমপক্ষে 12,000 লোকের প্লেট একসঙ্গে দিতে হবে। আপনার তো এখানে 2000ই হবে না, হবে? ঘাবড়াচ্ছেন এইটুকু চাল করতে? বলেন ইনশাল্লাহ। যাক, ফিরোজ এসেছে একটা। আর একটা দ্বিতীয় বন্ধু